লালমনিরহাটে গণশুনানির আয়োজন করেছে দুর্নীতি দমন কমিশন। আমাদের সহকর্মী জামাল বাদশা রয়েছেন সেখানে, সরাসরি চলে যাব তার কাছে। জামাল, আয়োজন শুরু হয়েছে কিনা আর হঠাৎ করে গণশুনানির কি কারণ জানতে পেরেছেন কিনা জানাবেন। সরকারি যে সেই দপ্তরগুলোতেও কিন্তু বিভিন্ন ধরনের যে দুর্নীতি অনিয়মের অভিযোগ উঠেছে, সেই অভিযোগগুলোর প্রেক্ষিতে কিন্তু আসলে গণশুনানি অনুষ্ঠিত হচ্ছে এবং আজকে কিন্তু এই দুর্নীতি দমন কমিশনের গণশুনানিতে দুর্নীতি দমন কমিশনের যে চেয়ারম্যান রয়েছেন আব্দুল মোমেন তিনি উপস্থিত হয়েছেন এবং এই গণশুনানিতে কিন্তু অভিযোগকারী এবং যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তারা উভয়ই উপস্থিত রয়েছেন এবং সামনাসামনি কিন্তু একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলছেন। বিশেষ করে অভিযুক্ত যারা রয়েছেন তারা তাদের বিরুদ্ধে অভিযোগ কেন উঠছে তাদেরকে কিন্তু জবাবদিহিতার মধ্যে নিয়ে আসছেন এবং খুব দ্রুত সময়ের মধ্যে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান এবং কমিশনার এখানে উপস্থিত রয়েছেন। তারা যেটি বলছেন যে অভিযোগের প্রেক্ষিতে যে অভিযুক্ত যারা সরকারি কর্মকর্তা রয়েছে তাদের কি করণীয় এবং কেন অভিযোগটি উঠছে সেটি কিন্তু আসলে তারা খেয়াল করছেন। আরেকটি বিষয় হচ্ছে এইখানে কিন্তু এ পর্যন্ত সকাল 9টায় শুরু হওয়া এই গণশুনানিতে মোট 106টি অভিযোগ এসেছে এবং এই 106টি অভিযোগের মধ্যে এ পর্যন্ত 44টি অভিযোগের শুনানি কিন্তু এরই মধ্যে শেষ হয়েছে এবং এটি যতটুকু দুর্নীতি দমন কমিশনের লোকজন এবং লালমনিরহাট জেলা প্রশাসনের লোকজন তারা যেটি বলছে যে দুপুর 2টা বা 3টা পর্যন্ত কিন্তু তারা এই গণশুনানি চালু রাখবেন। আরেকটি বিষয় হচ্ছে যে বিশেষ করে লালমনিরহাট সদর হাসপাতাল, শিক্ষা অধিদপ্তর সহ যেই দপ্তরগুলো কিন্তু সাধারণ মানুষকে সেবা দিয়ে থাকে, সেই সাধারণ সেবা গ্রহীতারা কিন্তু যে অভিযোগগুলো করছেন তার যুক্তিতে কিন্তু যে কাগজপত্রগুলো উপস্থাপন করা হচ্ছে সেগুলো কিন্তু তুলনামূলকভাবে একেবারেই যৌক্তিক এবং সামনাসামনি অভিযুক্ত ব্যক্তিরা কিন্তু জবাবদিহিতার মধ্যে আসছে। এক্ষেত্রে কিন্তু এই গণশুনানি একটি ফলপ্রসূ হবে বলে লালমনিরহাটের সাধারণ মানুষ, সমাজ থেকে শুরু করে সবাই কিন্তু আসলে মনে করছে। সব মিলিয়ে যদি বলতে চাই, দুর্নীতি দমন কমিশন যে আয়োজনটি করেছে যে দুর্নীতিমুক্ত বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশের এই স্লোগানকে সামনে রেখে যে গণশুনানি অনুষ্ঠিত হচ্ছে, এই গণশুনানি কিন্তু লালমনিরহাটের জেলা প্রশাসক সার্বিক সহযোগিতা আসলে করছে। এখানে জেলা পুলিশ থেকে শুরু করে সরকারি সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা কিন্তু উপস্থিত হয়েছেন। সব মিলিয়ে 106টি অভিযোগের মধ্যে 44টির উপরে অভিযোগ কিন্তু এর মধ্যে শুনানি হয়েছে। পানি উন্নয়ন বোর্ড থেকে শুরু করে সকল সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। এইটি দুপুর 2টার পর পর্যন্ত কিন্তু চলমান থাকবে। এই ছিল লালমনিরহাট থেকে দুর্নীতি দমন কমিশনের গণশুনানির সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। লালমনিরহাটে গণশুনানির আয়োজন করেছে দুর্নীতি দমন কমিশন এবং বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী জামাল বাদশা।